নমস্কার বন্ধুরা। গতকাল 29শে জুলাইয়ের পর আজ 30শে জুলাই ফিরে আসলাম সত্যযুগের বর্ণনায়। কালকে যতটা বলেছি, আজকে যেটুকু বাকি আছে সেটুকু জানাচ্ছি আপনাদেরকে। সত্যযুগ যেটা বলা হয়েছিল কালকে, যে 14 বছরে চলতেছে, অর্থাৎ কলি বিদায়, সত্যযুগ শুভারম্ভ হয়েছে 2011 সাল থেকে। 2011 সাল থেকে আর সত্যযুগ শুরু হয়েছে, 14 বছরে চলতেছে 2025 সাল। তো এই যুগে কি কি হবে, ঘটনাগুলো কি কি হবে? এই যুগে যেহেতু এটা প্রথমেই বলতে হচ্ছে সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ মানে দারুণ প্রাকৃতিক দুর্যোগ, ভীষণভাবে ভয়ানকভাবে ভয়ঙ্করভাবে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘনিয়ে আসবে। তো প্রচন্ড গরম, যেটাকে বলা হয়েছে বিশ্ব উষ্ণায়ন, ইংরেজিতে বলে গ্লোবাল ওয়ার্মিং, আর সেটা 11 সালের ওই দিক থেকে শুরু হয়ে গেছে, চলছে। বরফ গলা শুরু হয়ে গেছে, পৃথিবীর দুই মেরুদয় হিমমণ্ডলগুলো আর গলে আর জলে পরিণত হচ্ছে, তরল হয়ে যাচ্ছে, ফলে সমুদ্রের জলস্ফীতি শুরু হয়ে গেছে। এভাবে সমুদ্র সৈকতে যে সমস্ত দেশ, সেগুলো ধীরে ধীরে আর সমুদ্র গর্ভে চলে যাবে। এরকম আজ থেকে প্রায় 3 থেকে 4.5 বছর আগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা আজ প্রশান্ত মহাসাগরের বক্ষে চলে গেছে, গ্রাস করেছে। আমি 2022 সালে উড়িষ্যাতে যাই, জগন্নাথ মন্দিরের ওখানে আমাদের মিটিং ছিল 2 দিনের। তো ওখানকার স্থানীয় লোকেদের সাথে আলাপ করে আমি ওখানে কথায় কথায় বলে দিলাম যে এই যে পুরী আছে, পুরীর যে মন্দির আছে জগন্নাথ মন্দির, এটা সমুদ্র গর্ভে চলে যাবে। তো ওখানকার স্থানীয় লোকেরা বলল যে পঙ্কজ, এটা কেমন, এটা সম্ভব? এটা অনেকটা উঁচু জায়গা। সত্যি পুরী যে জগন্নাথ মন্দিরের জায়গাটা অনেক উঁচু জায়গা, কিন্তু উঁচু হলে কি হবে? আমাদের জায়গাটা কি জগন্নাথ মন্দির থেকে কম উঁচু জায়গায় আছি? আমাদের ওই ভূগোলের ভাষায় যেটাকে বলছে পারেন্দ্র ভূমি বা গৌরবঙ্গ, সেটা হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। তো আমরা এখান থেকে আশঙ্কা করতেছি যে পৃথিবী যদি জলের তলায় তুলে যায়, কারণ 3 ভাগ জল 1 ভাগ স্থল পৃথিবীতে, তাতে কোনো ব্যাপার না, আমাদের হিমালয় পর্যন্ত ডুবে যেতে পারে। তা ওখানে পুরী আর এই বারান্দ্র ভূমি কিছুই না। এই যে আশঙ্কা, প্রাকৃতিক দুর্যোগ, এই গরমের জন্যই কত দিক থেকে তার প্রভাব পড়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে এই সমস্ত ভগবানের ঐশ্বরিক কাজ। যখন সন্ধিক্ষণ ঘনিয়ে আসে, তখন মানুষের মধ্যে বিচার, বুদ্ধি, বোধ, সংযম, ধৈর্য সবগুলোরই লোপ ঘটে, সবগুলোরই লোপ সাধন হয়। ফলে মানুষের মধ্যে সংঘর্ষমুখী আমরা হয়ে যাই। আমরা দেখেছি 2য় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বিস্ফোরণ ঘটলো, যেই পরমাণু বিস্ফোরণে আর ভীষণভাবে পৃথিবী আর বাঁচার অনুপযোগী হয়ে ওঠে, প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় বাঁচার পক্ষ থেকে। সেই অ্যাটম ফাটালো মার্কিন যুক্তরাষ্ট্রে, তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল ম্যাকার্থার, জাপানের নাগাসাকি, হিরোশিমার উপরে। এবারে 2025-এ, এটা 3য় বিশ্বযুদ্ধের কথা মুখে মুখে উঠেছিল, এখন সেটা আমি জানি না 3য় বিশ্বযুদ্ধ কি যুদ্ধ না, তো যুদ্ধ হয়েছে।
এখানে আর পরমাণু বিস্ফোরণ ঘটালো ইরান ঘটালো। অর্থাৎ আমেরিকা যে নাগাসাকি হিরোশিমার উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বিস্ফোরণ করলো, তার থেকে 100 গুণে বেশি ক্ষমতা সম্পন্ন এই যে 2025-এ যে অ্যাটম ফাটল। এই পরিস্থিতি ভগবান বলতে শ্রী শ্রী হরি বলছে যে তোমরা আমাকে নিয়ে টানাটানি নাই, তোমরা দেশ নিয়ে টানাটানি, সাম্রাজ্যবাদী মনোভাব, এটা কি সম্পদ নিয়ে টানাটানি, ক্ষমতা। শ্রী শ্রী হরি ঠাকুর বলছে যে তোমাদের দেশ নিয়ে টানাটানি, সম্পদ নিয়ে টানাটানি, প্রভাব প্রতিপত্তি নিয়ে লড়াই, আমাকে নিয়ে নয়। অবশ্য আসার সময় প্রত্যেককে আমি বলেছি যে আমার স্মরণ নেবে, আমাকে স্মরণ করবে। তোমরা করছোটা কি? নিজেরাই ভগবান সেজে গেছো। ঠিক আছে, দেখাচ্ছি মজা। এই মজা হলো এই যুগ সন্ধিক্ষণ। মানুষের চিন্তা শক্তি, বিচার শক্তি আগে বলা হয়েছে কমে এসছে, হিংসার প্রবণতা বেড়ে গেছে, হানাহানির প্রবণতা বেড়ে গেছে, যার জন্য আজ সংঘর্ষমুখী পৃথিবী। এমনি আমরা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নে ভুগতেছি সারা বিশ্ব, তারপরে আবার যুদ্ধ ওর সাথে যোগ করে দিচ্ছি। তার কিভাবে দূষণ ছড়াচ্ছে, মানুষ কি বাঁচতে পারে? অসম্ভব, স্বাভাবিকভাবে বাঁচার অসম্ভব। এই যে আসতেছে প্রাকৃতিক দুর্যোগ, প্রচন্ড গরম, এই গরমে বহু লোক মারা যাবে। ফলে যে সমস্ত সুস্থ শরীর, তাদের মধ্যে বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব করবে। আমরা এমনিতেই জানি স্বাভাবিকভাবেই যে গরমে বেশি খাওয়া যায় না, বাচ্চারা খাইতে চায় না। তো যাদের শরীরে কোনো রোগ নাই, অত্যধিক গরমে চর্মরোগ থেকে শুরু করে শরীরে বিভিন্ন রকমের নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটবে, যার কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে কোনো প্রতিষেধক থাকবে না। মানুষ বাঁচার তাগিদে আর বিভিন্ন দিকে ছোটাছুটি করবে, রাত্রি সন্ধ্যায় থেকে, দিনে তো পারবে না, প্রচন্ড ভাবে ছোটাছুটি করবে বাঁচার তাগিদে, যান রক্ষার তাগিদে। ঘনিয়ে এসছে, ভগবানের কথা একটাও এদিক ওদিক হয় না। ভগবান বলেছে হরিকে ডাকলে কি আসে? হরি প্রেম ভালোবাসে। আমাদের মনের মধ্যে, মানসিকতার মধ্যে কোনো আন্তরিকতা নাই, প্রেম তো দূরে থাক, প্রেম উবে গেছে। তো এই পরিস্থিতি, আর শ্রী শ্রী হরি রেগে গেছে বৈষ্ণব সম্প্রদায়ের উপরে। বৈষ্ণবীরা মায়েদেরকে ভেগ নোয়াচ্ছে। ভেগ নোয়াতে গেলে কি হয়? কপিন করতে হয়। মায়ের যারা নারী জাতি, তারা মায়ের পেটেই কপিন পেয়ে যায়, আর তাদেরকে ভেকের সময় আবার কপিন পরানো হচ্ছে। কত বড় অন্যায়! মনে হয় যে এরাই ভগবান হয়ে গেল, সেজে গেল। তো তাদের কি ঘটনা ঘটবে? তাদের মৃত্যু ঘটবে না, মৃত্যু হবে না, তাদের পরজন্মে, এখন তো মানুষ আছে আর দীক্ষা দিচ্ছে, ভ্যাগ নোয়াচ্ছে। তো এরকম যখন গুরু ঠাকুর হয়ে গেছে, তাদের এই জন্মের মৃত্যুর পর পরজন্মে কুকুর হিসেবে জন্ম হবে। কুকুরের কি হয়? নিজেদের মধ্যে লড়াই, মারামারি করে, কামড়িয়ে কান ছিঁড়ে যায়, যেখানে সেখানে শরীরে ঘা হয়, মাথা ফেটে যায়, আর ওখানে পোকার উদ্ভব হয়, পোকা জন্ম নেয়। পোকা যখন জন্ম নেয় তখন ও স্থির থাকতে পারে না,
পোকার কামড়ে জ্বালা যন্ত্রণায় খাওয়া নাই দাওয়া নাই বিভিন্ন জায়গায় ছুটতে থাকে কিছু উপশমের জন্য, কিন্তু কোথাও তার নিস্তার নাই। কি নির্মম ভাবে আর ওই কুকুরগুলো মারা যায়। এরকম পরিস্থিতি হবে যারা ভেগ নোয়াচ্ছে মায়েদেরকে। পুরুষদেরকে ভেগ নেওয়া আপত্তি নেই, কিন্তু বিশেষ করে নারী জাতিকে সাবধান। ভগবান ওটা আগেই করে ফেলেছে, হ্যাঁ, মায়ের পেটে। তো শ্রী শ্রী হরির যে বক্তব্য সেটাই আমি উল্লেখ করতেছি আপনাদের সামনে। তো এইভাবে আমাদের সম্প্রদায় অনেকগুলো, বহুগুলো, আমরা বহু রকমের শ্রেণী বিন্যাস করে ফেলেছি। আমার মধ্যে একতা কি আমাদের মধ্যে থাকবে কেন? আমরা বলছি হিন্দুরা সনাতন ধর্মী, সনাতন ধর্মের মধ্যে যে কত রকমের আর আছে, বাগড়া আছে, কি করে একতা আসবে? আসবে না, আন্তরিকতা নাই। এ বৈষ্ণব ও ব্রাহ্মণ ও শূদ্র ও কায়স্থ ও বৈশ্য ও ক্ষত্রিয়, এগুলো কি আমি করতে বলেছি? শ্রী শ্রী হরির মুখে কথা। দাঁড়াও, তোমাদেরকে আবার এক জায়গায় নিয়ে আসতেছি। এভাবে বিশ্ব শান্তি থাকে না, হয় না। আর বিশ্ব শান্তি কেউ করাতে পারবে না, একমাত্র শ্রী শ্রী হরি ছাড়া। এই হলো বিষয়। আর যে শিশুগুলো জন্মাবে এখন সত্যযুগে, তারা কিন্তু ভালো ভালো আত্মা আসবে, সেটা ভগবানেরই আশীর্বাদ। ভালো ভালো আত্মা আসবে, তাদের সাথে ব্যবহার খুব ফুলের মতো করতে হবে। একটা কথা যদি 7 বার জিজ্ঞাসা করি 7 বার বুঝিয়ে বলতে হবে, রাগ রেগে বললে হবে না, আদরের ভাষায় বলতে হবে। এই যে সংহার, যুগ সন্ধিক্ষণের সংহার, তাতে কলিতে যতগুলো লোক আছে সেটা তো সব তো কলির অধিকাংশ, তাদের নিষ্পত্তি ঘটবে। তবে এই সত্যযুগের আমরা প্রকৃত সত্যযুগ বুঝতে পারব। আবার প্রকৃত সত্যযুগ যখন শুরু হবে, সব লোক সংহারের পর 6 ক্রোশ দূরে দূরে বাতি জ্বলবে। অর্থাৎ যাদেরকে আমি প্রত্যেককে আমি বলেছি, যারা আমার কথাটা মনে রেখেছে, যে আমাকে স্মরণ করে চলেছে, তারাই বীজ হিসেবে থাকবে। অর্থাৎ ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না। ভক্তের অধীন ভগবান, ভক্ত যেখানে ভগবান সেখানে। তো সত্যযুগে এরকম কম সংখ্যায় থাকে, তারাই মনে রেখেছে আমার কথা, অর্থাৎ শ্রীহরির কথা, আর তারাই টিকে থাকবে সংহারের মধ্যে। নমস্কার বন্ধুরা, আজ এখান থেকেই সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানকে স্মরণ করুন, শ্রীহরিকে স্মরণ করুন। জয় ভারত মাতা কি জয়।